দেখাচ্ছি, পরিবেশটা একটু দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি আমি। এমনিতেই আমার পায়ে প্রচণ্ড পরিমাণে পেন, ব্যথা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে। আসলে যেভাবেই থাকি সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। যেহেতু পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তেমন একটা কাজ করতে পারি না। তবে বন্ধুরা, আজকে আমি ভাড়া বাসার ছোট্ট রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিব। আর আমি কিভাবে অর্গানাইজ করলাম সেটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমি লাইভ করতেছি, তো লাইভে আসলে গত পরশু দিন এটা নিয়েছি, এখন দেখি এটা কতটুকু করতে পারি। তো আমার ইচ্ছে ছিল লাইভেই করার, তো লাইভেই করব। জাস্ট এখন আপনাদের একটুখানি বুনে দেখাই দিব, ঠিক আছে? গত পরশু দিন থেকে স্টার্ট অল্প করছি এতটুকু, দেন গতকালকে এতটুকু করে ফেলছি, কারণ লাইভে অত একটা মানুষ থাকে না। সবাইকে তো আমি ইনভাইট করি বলি, কিন্তু আসে না। তো যাই হোক, এই যে এখন এটা বুনতেছি, এভাবে বুনি এটা। আসলে এটা অনেক আগে তো এটা বুনছি, এখন তত একটা খেয়াল নেই। তবে এখনও যে মনে রাখছি, মানে পারতেছি, সেটাই আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি হয়তো ভুলেই যাব এটা বুনতে। তো যে কোনো কাজই আমার মনে হয় কি খুবই সহজ, কিন্তু কাজটা মেনটেন করা, ধৈর্য ধরে করা, এটা অনেক কঠিন। এটা সবার দ্বারা হয় না। অনেকে অনেক কাজ সহজে শিখে যায়, অনেকে অনেক কাজ পারে, বলে আমি এটা পারি ওইটা পারি, কিন্তু ধৈর্য ধরে করা এটা হলো অনেক টাফ ব্যাপার। আর এত কাজের ভিড়ে আসলে মন চায় না কিছু করতে। তবুও এখন যেহেতু লাইভে যাই, হঠাৎ করে মাথায় বুদ্ধিটা আসলো যে যেহেতু মানুষজন তেমন একটা খুব থাকে না, তাহলে কেননা সময়টা নষ্ট না করে একটা কিছু করে এদিক দিয়েও ইয়েটাও হবে, লাইভে মানুষও আসলে যতটা হবে ওইটাও ওয়াচ টাইমটা আসবে, আর এদিকে আমার এটা বোনা হবে। তো এতটুকু শুধু বুনে আপনাদের দেখালাম কাজটা ঠিক কেমন। এছাড়া আমার ইচ্ছে আছে লাইভে এটা কমপ্লিট করব। এবার কেউ আসলে ভালো গল্প করব, না আসলে আমার এটার কাজও হয়ে যাবে, তাইলে টাইমটাও ওয়েস্ট হলো না। হ্যাঁ, তো আপনারা জানি, সবাই জানেন এটা খুবই সিম্পলি একটা জিনিস। এটা একটা টাই বাচ্চাদের, তো এটা গলায় পড়ে, আর যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপাতত এটা থাকুক, এভাবে রেখে দেই, নইলে আবার এটা ছুটে যাবে মাঝখানে, এনে রেখে দেব। তো কারা কারা এইসব কাজ জানেন জানাবেন। আমি দেখেছি রিতাকে করতে এটা। তো এই তো এখন রেখে দিলাম আপাতত। আমরা যারা গৃহিণী, আমরা প্রতিটা কাজ আসলে ভালোবেসেই করি। আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মায়া। তো আমরা সবাই কম বেশি ক্লিন করতে পছন্দ করি, বিশেষ করে সব আপুরাই এরকমই, যে সংসারের জিনিস মায়া করে সুন্দর করে পরিষ্কার করে অর্গানাইজ করতে পছন্দ করেন। এক একটা ঘরের ধরন এক এক রকম হয়, এক একজন মানুষ এক এক রকমের হয়। তো এক একজন মানুষ এক একভাবে গুছান তাদের নিজস্ব ঘর মনের মতো করে। আমরা যে যেমনই থাকি না কেন, হয়তো ভাড়া বাসায় আছি, কিন্তু আমাদের ঘরে আমরা সবাই যার যার মতো করে রানি। তাই আমাদের যে রুমটা, ঘরটা আমরা রাজত্ব করি আমাদের এখানটাই। তো আমি মনের মতো কিভাবে গুছিয়ে নিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে কি তাই? না, আমার ধারণা সংসার সুখী হয় সমঝোতার গুণে। আমরা প্রত্যেকটা জায়গায় যদি সবাই সব মিলিয়ে একসাথে হাতে হাত রেখে কাজ করি, কাজগুলো সহজ হয়ে যায়, বন্ধনটা হয়ে যায় অটুট। আপনি খেয়াল করছেন কিনা জানি না, আমার তো মনে হয় এরকমই। আমি যদি আমার হাজব্যান্ডের কোনো কাজে একটু হেল্প করি, আমার মনে হয় মহব্বত বাড়বে। তেমনই হাজব্যান্ডও যদি ওয়াইফের কাজে হেল্প করে, সেটা তো বাড়বে। কিন্তু কিছু কিছু জায়গায় হয় আসলে
আসলে সবাই সবাইকে হেল্প করতে পছন্দ করে না, একতরফা বলে দেয় সংসার সুখী হয় রমণীর গুণে। এই শব্দটার সাথে আমি একদমই দ্বিমত, কারণ সংসার সুখী হয় সমঝোতার গুণে। এই দেখুন সুন্দর করে চট করে গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গা, কিন্তু সব যে এরকম সুন্দর গুছিয়ে থাকবে এমনটা না। জাস্ট কিছুক্ষণ পর যদি আমার বাসায় কখনো আসেন দেখবেন একদম এলোমেলো হয়ে গিয়েছে, আর এটাই স্বাভাবিক, এলোমেলো হবে আর আমরা গুছিয়ে নিব, তাই না বলুন? তবুও অনেকটা সময় দিন শেষে আমাদের কোনো ভ্যালুই নেই। তবে যাই হোক, সংসারটা আসলে ভালোবেসে করি। সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মায়া ভালোবাসা। এইভাবে গুছালাম র্যাকটা, একটু ফাঁকা ফাঁকাই রাখি, কারণ মাঝে সাঝে এটা সেটা রাখা লাগে, তো তো চট করে নেওয়া ইয়ে করা যায়। তো এই উপরেটায় রাখি তরকারি, আর এই তো এখানে প্লেট, পাশাপাশি একটু জায়গায় চিনি থাকে, গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে, নইলে সেটা রাখতাম। ডিব্বাটা ধুয়ে দিছি এখন। তো যাই হোক, র্যাকের চাপটা শেষ। যতটুকু পারি একটু ইয়ে নিব, একটু আঠা আঠা হয়ে যায়, তো তাই জন্য আঠাটা পরিষ্কার করবো, কিন্তু দাগটা না আসলে ওরকমভাবে পরিষ্কার হয় না, থেকেই যায়, সাদা তো মানে স্পটটা থেকে যায়। এমনিতে নর্মালি পরিষ্কার করি, তারপরে দেখা যায় অতটা ক্লিন হয় না। তো প্রয়োজনীয় যে কন্টেনার গ্লাস এগুলো তো রাখা লাগবে ঠিক করে, তো তাই জন্য এখানে ইয়ে করলাম। ডিব্বাটা ধুইছি না, এটা এখানে রেখে দিলাম, যখন শুকায় যাবে তখন দুধটা ভরে দেবে। ডিব্বাটা খালি, তাই জন্য উল্টায় রাখলাম। রেগুলার বেসিসে যে মশলাগুলো আমি ব্যবহার করে থাকি, সেটা এই যে চুলার নিচে যে জায়গাটা, সেটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এটার মধ্যে রেখে দিব যেন হাতের নাগালে পাওয়া যায়। আসলে এতদিন রেখেছিলাম আমি জানালার ধারে বেঁধে, তো দেখতে পচা লাগে, তাই আজকে এটা খুলে ফেলেছি। এই তো ওই পাশাপাশি বটিটাও রেখে দিলাম, মানে মোট কথা যা যা লাগবে সেটা এখানে রাখছি। মাঝে মাঝে তরকারিও রেখে দিব, ইজি হবে। আমি যেখানটায় থাকবো গাছ তো মাস্ট থাকবেই, তবে কি বলুন তো, আমি রান্নাঘরে খুব একটা গাছ রাখি না, রান্নাঘরটা ছোট, কেমন যেন আঠা আঠা ভাব হয়ে যায়, তাই আমি রাখি না রান্নাঘরে, বারান্দাতে রাখি। তবে আজকে যেহেতু আমি অর্গানাইজ করছি আমার রান্নাঘরটা, সেই সুবাদে সৌন্দর্যের ক্ষেত্রে আমি রেখেছি। দেন পরবর্তীতে আমি আবার নিয়ে যাব আমার বারান্দাতে। তো আমার ব্যালকনিটাও অনেক ছোট, তবে কি বলুন তো, ব্যালকনিতে তো আর আঠা ভাবটা থাকে না, রান্নাঘরে থেকেই গাছগুলো নষ্ট হয়ে যাবে, তাই এখন সৌন্দর্যের জন্য রাখবো, দেন কিছুক্ষণ পর রেখে দিব বারান্দাতে। তো যাই হোক, আমার এই গাছগুলো আর পাশাপাশি রান্নাঘরটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার ভিউয়ার্সরা আমাকে এখন দেখছেন না, অনেকেই দেখছেন না, আমি সময়ের অভাবে যেতেও পারি না, যেহেতু লাইভ করি অনেকটা সময় নষ্ট হয়। তবে যারটাই আমি দেখি, যদি সময় করে দেখে নিই, আবার দেখা যায় অনেকগুলো ভিডিও একসাথে দেখে নিই। এই তো এই বাস্কেটগুলো যেহেতু আপাতত লাগবে না, তাই এখানটা রেখেছি ফল ছাদের মধ্যে। আর এই পাশেও কিছু কন্টেনার, আর ওই যে বাস্কেট, যেটা এখন লাগবে না, পরে হয়তো লাগবে। এই তো এই পাশটা রেখে দিলাম, আর এই পাশটায় অনেক কিছু রাখছি মোটামুটি যতটা সম্ভব। এটা চেয়ারটা রেখেছিলাম, বাট এখন আর ওখানে যাওয়া সম্ভব না, আমার পায়ে যেহেতু ব্যথা, আর হিয়ের উপর দাঁড়িয়ে আসলে দেখাচ্ছি, ওয়াইফাই তারটা ঝুলে আছে। আর এই পাশে ফল ছাদে হলো গিজার মেশিন। আমি গাইস অনেকটাই উপরে, এই তো কোথায় দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি, আমার পায়ে কিন্তু ব্যথা। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, এই পর্যন্ত কারা আছেন আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা ও কাজে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। আর যদি একটু বেশি লাগে ভালো, তাহলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওর ভালো মন্দ আমাকে বলবেন, কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আপনাদের অবশ্যই রাইট আছে, যেহেতু আমি এখন ইউটিউবিং করি, আপনাদেরও ইচ্ছে থাকতে পারে। তবে যেহেতু এখন আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, ইনশাল্লাহ সুস্থ হওয়ার পর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিওস আপনাদের উপহার দেওয়ার জন্যে। আপাতত
আপাতত গায়ে যেহেতু আমি ওয়াচ টাইমটা আমার একটু ঠেকে গিয়েছি আর এটা একটু লাগবে, আমার সময় খুব একটা বেশি নেই। আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটি করবেন ইনশাআল্লাহ, তাহলে হয়তো আমি এগোতে পারবো। আমরা একে অপরকে যদি হেল্প করি তাহলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই সবাই সাকসেস হতে পারবো। গ্যাস অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে বকবক করছি, এখন হয়তো পড়ে যাবো ঠাস করে, অনেকটা উঁচু। তো এখানে আমি এই যে মোড়া দিয়ে উঠেছি এই জায়গাটা আপনাদের শুধু দেখানোর জন্যে। ওরে বাবা, আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে, দেখে খুবই সুন্দর লাগতেছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আসলে গুছিয়েছি। এখন যেখানে যেটা রাখার সেটা রাখছি। বড় বড় পাতিলগুলো এই যে এখানে রাখলাম, বেলুন, এখানে পাতিল, তারপর এখানে সিলভারের পাতিলগুলো যা আছে এগুলো রাখলাম। হ্যাঁ, ভেষণ আর ভেতরে পোলার চাল, ঠিক আছে। তো এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম সব কিছু। আর এটা এক্সট্রা একটু লবণ ছিল, তো পরবর্তীতেও ঢালবো এটা খালি হওয়ার পর। তো মোটামুটি এমনভাবে আমার রান্নাঘরটা আমি ক্লিন করছি। ভাড়া বাসায় ছোট্ট আমার একটা রান্নাঘর, সেটা আমি মনের মতো সাজায় নেওয়ার চেষ্টা করছি। আসলে চাইলেই তো সব কিছু একবারে সুন্দর করে পারা যায় না, তো একটু সময় দিতে হয়। তো ওই জন্যে যতটা আমি পারছি সুন্দর করে ক্লিন করার চেষ্টা করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এইখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।